সরকারি সহায়ক মূল্যে আলু কেনা শুরু, চাষিদের স্বস্তি, কিন্তু আরও বেশি কেনার দাবিও রয়েছে তাদের মধ্যে। আলু চাষিদের স্বার্থে এমনই বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার থেকে কৃষকদের কাছ থেকে সরাসরি সহায়ক মূল্যে আলু কেনা হচ্ছে, যাতে তারা ন্যায্য মূল্য পান এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে। জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকে সরকারি নির্দেশ মেনে 9 টাকা কেজি দরে আলু কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। কৃষকরা যাতে সহায়ক মূল্যে আলু কিনতে পারে তার জন্য দপ্তর থেকে যেটা আমাদের জানানো হয়েছে যে আলুটা আমরা প্রক্রিয়া করব সরাসরি কোল্ড স্টোরেজে, এবং সেই কারণেই সেই মার্জিনাল ফার্মারদের আমরা বেছে নিয়েছি যারা এখানে এসেছে, এবং তারা 70 প্যাকেট করে, যেটা গভর্নমেন্ট গাইডলাইন ছিল ইনিশিয়াল সময়, সেই 70 প্যাকেট করেই তারা এখানে সরাসরি আলুটা দেবে, এবং সাথে সাথে আমরা চেকও ইস্যু করে দেবো। ময়নাগুড়িতে আপাতত 2টো কোল্ড স্টোরেজে হয়েছে। মোটামুটি কত আলু না এখন যতটুকু যারা আছে, এখনো যদি মার্জিনাল কেউ থেকে থাকে, যারা কোল্ড স্টোরেজে বন্ড নেয়নি বা কোনোভাবে যদি ছুটে থাকে, তাদের ক্ষেত্রে। তবে চাষিরা জানাচ্ছেন, সরকারের নির্ধারিত 70 প্যাকেট আলুর সীমাবদ্ধতা থাকায় তাদের চাহিদা পুরোপুরি পূরণ হচ্ছে না। প্রত্যেক বছর ন্যায্য মূল্য না পাওয়ায় আলু চাষিরা ক্ষতির সম্মুখীন হন। কম দামে আলু বিক্রি করতে বাধ্য হয়ে তারাও প্রতিবাদ করেন। এবার সেই সমস্যা দূর করতে রাজ্য সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে আলু কেনার এই সিদ্ধান্ত নিয়েছে। একজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ 70 প্যাকেট পর্যন্ত আলু কেনা হচ্ছে এবং সঙ্গে সঙ্গেই চেকের মাধ্যমে অর্থ প্রদান করা হচ্ছে। কৃষকদের একাংশের কথায়, এই 70 প্যাকেটের সীমাবদ্ধতা না থাকলে আরও বেশি বিক্রি করতে পারলে তাদের লাভ আরও বেশি হতো। তারা তো বিশাল অসহায় পড়ে গেছে, কারণ 70 প্যাকেট আলু দিয়ে সমস্যার সমাধান হবে না। আলু বলতে মোটামুটি আমাদের 9 বিঘা জমি আছে, 9 বিঘা জমিতে আলু হচ্ছে 800 প্যাকেট। আলু সরকার নিলে 70 প্যাকেট, বাকি আলু আমার কি করবো? বিপদে পড়ে। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি কি সবটাই যদি সরকার কিন্তু 70 প্যাকেট না নিয়ে যে মোটামুটি যতগুলো খেতে হতে সবগুলো যে নিতে হলে আমাদের আনা নিতে হতো, মানে এক গাড়ি বা 2 গাড়ি ভালো। ময়নাগুড়ির প্রশাসনিক আধিকারিকদের কথায়, কৃষকেরা যাতে কোনো ধরনের অসুবিধায় না পড়েন তা নিশ্চিত করতে প্রশাসন এভাবে কাজ করছে। সরাসরি কেনার ফলে কৃষকেরা মধ্যস্বত্বভোগীদের হাত থেকে রেহাই পাবেন, তারা ন্যায্য মূল্য পাবেন। ময়নাগুড়ি ব্লকের 2টি হিমঘরে এই আলু সংরক্ষণের কাজ চলছে ইতিমধ্যেই। কৃষকেরা আশাবাদী, সরকারের এই উদ্যোগ তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা আনবে এবং ভবিষ্যতে কেনার পরিমাণ আরও বাড়ানো হবে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।